2025 সালের জুনে এক অবিশ্বাস্য অথচ বাস্তব ঘটনার সাক্ষী হলো বিশ্ব। ইরান এবং ইসরায়েলের মধ্যকার পুরনো উত্তেজনা নতুন করে জ্বলে উঠেছে আগ্নেয়গিরির মতো। শুধু আঞ্চলিক সংঘর্ষ নয়, এটি এখন রীতিমতো আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতিতে রূপ নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন 12 জুন রাতে শুরু হয় এই চরম উত্তেজনা। ইসরায়েল তাদের অপারেশন রাইজিং লায়ন মিশনে ইরানের তেহরান, ইস্পাহান এবং কাশানে গোপন পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত আনে। ইরানের রেভলিউশনারি গার্ড এবং পারমাণবিক বিজ্ঞানীদের একাংশ হতাহত হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। কিন্তু এখানেই শেষ নয়। ইরান যে জবাব দিতে প্রস্তুত ছিল তা বুঝিয়ে দেয় অল্প সময়ের মধ্যেই। রাতারাতি তেল আবিব, হাইফা এবং দক্ষিণ ইসরায়েলের কিছু এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। সেই হামলার মাঝে বিশ্বে আলোড়ন ফেলে কাসিম বাসির নামক নতুন এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তেহরান মাঝখানেই আগেই প্রকাশ্যে এনেছিল এই ভয়ঙ্কর অস্ত্র কাসিম বাসির। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে নিজেই ঘোষণা দিয়েছিলেন এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম। আর এই কথা বাস্তব রূপ দেখা গেল শুক্রবার রাতে। কাসিম বাসির হলো এক ধরনের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 15,000 কিলোমিটার। এটি কঠিন জ্বালানি চালিত, ফলে খুব দ্রুত সময়ের মধ্যে উৎক্ষেপণ করা সম্ভব হয়। ইরান জানায় এটি আগের কাসিম ক্ষেপণাস্ত্রের থেকেও অধিক নির্ভুল, গতিসম্পন্ন এবং রাডার অ্যাভয়েডেন্স ক্ষমতা সম্পন্ন। ইসরায়েল সাধারণত তার আকাশ প্রতিরক্ষায় 3টি স্তরে প্রস্তুত থাকে। আয়রন ডোম শর্ট রেঞ্জ রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত হয়। ডেভিড স্লিং মিডিয়াম রেঞ্জের প্রতিরোধ ব্যবস্থা। অ্যারো 3 এবং 3 দূরপাল্লার ব্যালিস্টিক হামলার প্রতিরোধে এটি ব্যবহৃত হয়। তবে ইরান যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কাসিম বাসির ক্ষেপণাস্ত্র ইসরায়েলের লক্ষ্য করে নিক্ষেপ করেছে, তা রাডার ফাঁকি দিয়ে আয়রন ডোম ভেদ করে তেল আবিবে আঘাত আনে, যা অনেক সামরিক বিশ্লেষককেই অবাক করেছে। এতে ইসরায়েলের কিছু থার্ড লেভেল সিস্টেম আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে জানানো হয়। বিস্ময় আরও তখনই বাড়ে যখন ইরান দাবি করে তারা ইসরায়েলের একটি F-35 স্টেলথ জেট ভূপাতিত করেছে। যদিও ইসরায়েল এ দাবি অস্বীকার করেছে, তবে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে ধোঁয়া উঠতে দেখা যায় এবং এক নারী পাইলট বন্দী হওয়ার কথাও ঘুরছে। অবশ্য এই বিষয়টি এখনও নিশ্চিত নয় এবং নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে কোনো সত্যতা মেলেনি। এই সংঘর্ষ শুধু ইরান ইসরায়েলেই সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জর্ডান, ইরাক, সিরিয়া ও উত্তর কোরিয়ার নাম সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ডিফেন্সিভ সাপোর্ট দিচ্ছে। মধ্যপ্রাচ্যে ইউএসএস আইজেনহাওয়ার যুদ্ধযান মোতায়েন করা হয়েছে, সক্রিয় রাখা হয়েছে সেনাঘাঁটি। জর্ডান তার আকাশপথে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে, যদিও সফলতা সীমিত ছিল। রাশিয়া ও চীন কূটনৈতিকভাবে ইরানের পক্ষে নরম অবস্থান নিয়েছে। তারা যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলের আক্রমণকে উস্কানিমূলক বলে উল্লেখ করেছে। উত্তর কোরিয়া সরাসরি সামরিক সহায়তা দেওয়ার কথা বলেছে, তবে সেটি এখনও যাচাইযোগ্য নয়। এদিকে ইসরায়েল পরমাণু হুমকি দিয়েছে, যদিও আন্তর্জাতিক চাপে এখনও তা বাস্তবায়ন করে। এমন অবস্থায় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওমান সহ একাধিক দেশ শান্তি আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা করছে। এই যুদ্ধের মাঝে ইরানের প্রযুক্তি ও সামরিক সক্ষমতা নিয়ে বিশ্ব জেগে উঠেছে নতুন করে। একদিকে ইসরায়েলের মতন প্রতিরক্ষা কেন্দ্রিক দেশ আঘাতপ্রাপ্ত, অন্যদিকে ইরান দেখিয়েছে যে তার প্রযুক্তিও ভয়ানকভাবে উন্নতি হয়েছে। তবে একথা স্পষ্ট, যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণে না আসে তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, সমগ্র বিশ্ব তেল সংকট, পারমাণবিক উত্তেজনা এবং সন্ত্রাসবাদের নতুন ঢেউয়ে জর্জরিত হতে পারে।